ভালোবাসা এমন এক জিনিস যেটা শেখানো যায় না। কিন্তু যার ভেতরে একবার সত্যিকারের ভালোবাসা জন্মায়, সে মানুষটা কখনো আগের মতো থাকে না। তুমি কি জানো, পৃথিবীর সবথেকে স্থায়ী সম্পর্কগুলো, সবচেয়ে দৃঢ় বন্ধনগুলো, সবচেয়ে সুখী দাম্পত্যগুলো সবই শুরু হয়েছিল ভালোবাসা দিয়ে। একটা মানুষ যখন আর একটা মানুষকে ভালোবেসে বিয়ে করে, প্রেম করে বিয়ে করে, তখন সে শুধু একটা সংসার শুরু করে না, সে শুরু করে একটা নতুন পৃথিবী, যেখানে বিশ্বাস, সম্মান আর অনুভূতির গভীরতা থাকে। আজ আমরা এমন এক সময় বেঁচে আছি যেখানে মানুষ সম্পর্ক বেছে নিচ্ছে হিসেব করে, কিন্তু ভালোবেসে বিয়ে করা মানুষরা সম্পর্ক বেছে নিচ্ছে হৃদয় দিয়ে। আর এখানেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। তো ভালোবেসে বা প্রেম করে বিয়ে করার বেশ কয়েকটি উপকারিতা আমি তোমাদের শোনাতে চলেছি। প্রথম উপকারিতা: বোঝাপড়ার ভিত মজবুত হয়। তুমি যখন ভালোবেসে বিয়ে করো, তখন তোমার সম্পর্কের ভিত গড়ে ওঠে বন্ধুত্বের ওপর। তুমি জানো সে কেমন হাসে, সে কিভাবে কষ্ট পায়, তার ভয়গুলো কী, তার স্বপ্নগুলো কেমন। এটাই সেই ইমোশনাল ইন্টেলিজেন্স যা আজকের যুগের অনেক দম্পতির মধ্যেই হারিয়ে গেছে। যেমন ধরো, রণবীর সিং আর দীপিকা পাডুকোন, তাদের সম্পর্ক শুরু হয়েছিল কাজের মাধ্যমে, বন্ধুত্ব দিয়ে, তারপর ভালোবাসা, তারপর বিয়ে। আজও তারা একে অপরের সেরা বন্ধু, কারণ তাদের সম্পর্কটা শুরু থেকেই ছিল বোঝাপড়ার ওপর দাঁড়ানো। তুমি যখন কাউকে ভালোবেসে বিয়ে করো, তখন তোমরা একে অপরকে শুধু ভালোবাসো না, একজন আরেকজনকে বোঝো। আর এই বোঝাপড়াই সংসারের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। দ্বিতীয় উপকারিতা: কথার চেয়ে অনুভূতির ভাষা বড় হয়। ভালোবেসে বিয়ে মানে তোমাদের মধ্যে যোগাযোগের ভাষা শুধু মুখের নয়, এটা হয় মন থেকে, মন থেকে মনে। তুমি এক নজরে তার চোখে তাকিয়ে বুঝে ফেলো সে আজ ঠিক নেই। তুমি একটা ছোট আচরণে বুঝে ফেলো সে কষ্টে আছে, কিন্তু মুখে কিছু বলছে না। এই সংযোগটা তৈরি হয় ভালোবাসার ভিত্তিতে, যেটা কখনো কাগজে কলমে তৈরি হয় না। আজকের যুগে অনেক সম্পর্ক ভেঙে যায় এই কারণেই। তারা একে অপরকে বোঝে না, শুধু সহ্য করে। কিন্তু ভালোবেসে বিয়ে করা মানুষটা বোঝে কখন জবাব না দিয়ে শুধু পাশে থাকা দরকার। তৃতীয় উপকারিতা: মানসিক স্থিরতা আসে। মনোবিজ্ঞান বলে যে সম্পর্কের শুরু ভালোবাসা দিয়ে হয়, সেখানে মানসিক নিরাপত্তা অনেক বেশি থাকে। তুমি জানো যাকে তুমি ভালোবেসে বিয়ে করেছো সে তোমার দুর্বলতা দেখছে, তোমার ভয় দেখছে, তবুও তোমার হাত ছাড়েনি। আর এই বিশ্বাস মানসিক শান্তির চাবিকাঠি। যেমন ধরো, সচিন তেন্ডুলকর আর অঞ্জলি তেন্ডুলকর, দুজনের বয়সের ব্যবধান অনেক, কিন্তু তাদের সম্পর্কের ভিত ভালোবাসা। অঞ্জলি ছিলেন একজন ডাক্তার, সচিন ছিলেন তরুণ ক্রিকেটার। তারা একে অপরের পেশা, স্বপ্ন, সীমাবদ্ধতা সব কিছুই বুঝেছেন। তাদের সম্পর্কে শক্তি এসেছে ভালোবাসা থেকে, যেখানে ইগো নয়, এমপ্যাথি কাজ করেছে। তুমি যখন ভালোবেসে বিয়ে করো, তখন তোমার মন শান্ত থাকে, কারণ তুমি জানো তুমি এমন একজনের সাথে আছো যে তোমার মনের মানুষ, শুধু শরীরের নয়। চতুর্থ উপকারিতা: একসাথে বেড়ে ওঠা যায়। ভালোবেসে বিয়ে করার মানে তুমি আর তোমার সঙ্গী একে অপরের সাফল্যে আনন্দ পাও, একে অপরের ব্যর্থতায় পাশে থাকো। তুমি ওর স্বপ্নে হাত দাও, সে তোমার পথ আলো ধরে। আজকের যুগে দেখাও, মহেন্দ্র সিং ধোনি আর সাক্ষী ধোনি, তাদের সম্পর্কের মূল ভিত্তি হলো মিউচুয়াল গ্রোথ। ধোনি যখন দেশের সবচেয়ে চাপে ছিল, সাক্ষী ছিল ওর মানসিক ভরসা, কারণ তাদের সম্পর্কটা ভালোবাসা দিয়ে গড়া। তুমি যখন ভালোবেসে বিয়ে করো, তখন তোমরা প্রতিযোগী নও, সহযোগী হয়ে ওঠো। তোমরা একে অপরকে নিচে নামাও না, বরং একসাথে ওপরে ওঠো। পঞ্চম উপকারিতা: সম্পর্কটা থাকে বাস্তব, অভিনয় নয়। আজকের যুগে অনেক মানুষ বিয়ে করে সমাজ বা পরিবার বা স্থিতির জন্য, যেখানে সম্পর্কটা প্রায় মুখোশের নিচে চলে যায়। তারা একে অপরের সামনে হাসে, কিন্তু ভিতরে দূরত্ব বাড়ে। কিন্তু ভালোবেসে বিয়ে করা মানুষরা মুখোশ পরে না, তারা যেমন ঠিক তেমনই থাকে। তুমি জানো সে রেগে গেলে কেমন হয়, সে খুশি হলে কিভাবে হাসে। তোমাদের মধ্যে কোনো অভিনয় নেই। আর এখানেই আসে সত্যিকারের সুখের মূল রহস্য: অথেন্টিসিটি।
তুমি জানো তোমার সঙ্গী তোমার মতো করে তোমাকে গ্রহণ করছে, তোমার ভালো মন্দ সহ। আর এই সত্যিকারের গ্রহণযোগ্যতা সম্পর্ককে দীর্ঘজীবী করে। ষষ্ঠ উপকারিতা, সমস্যা এলে সম্পর্ক ভাঙে না, শক্ত হয়। ভালোবাসা দিয়ে তৈরি সম্পর্ক ঝড়ে ভাঙে না, বরং আরও শক্ত হয়। যখন জীবন সহজ থাকে না, যখন অর্থনৈতিক চাপ, পারিবারিক জটিলতা, কাজের ব্যস্ততা আসে, তখন ভালোবেসে বিয়ে করা মানুষরা একে অপরকে ছেড়ে দেয় না। কারণ তারা জানে সম্পর্ক মানে পারফেক্ট হওয়া নয়, বরং ইমপারফেক্ট থাকা সত্ত্বেও একসাথে থাকা। যেমন বরুণ ধাওয়ান ও নতাশা দালাল, বহু বছরের ভালোবাসা, লড়াই, ব্যস্ততা, সব কিছুর পরও সম্পর্ক স্থিতিশীল, কারণ তাদের সম্পর্কের ভিত ভালোবাসা নয় সুবিধা। সপ্তম উপকারিতা, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বাড়ে। যখন তুমি এমন একজনের সাথে থাকো যে তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, তখন তুমি নিজের ভিতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করো। তুমি জানো কেউ তোমাকে তোমার অবস্থান বা অর্থের জন্য নয়, তোমাকে ভালোবেসে তোমার তুমি হওয়ার জন্যই সে পাশে এসেছে। আর এই জায়গাটা তোমার আত্মসম্মান বাড়ায়। তুমি নিজের মতো করে কথা বলো, কাজ করো, কারণ তোমার সঙ্গী তোমাকে বদলাতে চায় না, বুঝতে চায়। অষ্টম উপকারিতা, সন্তানদের জন্য এটি সেরা পরিবেশ। মনোবিজ্ঞান প্রমাণ করে যে পরিবারের বাবা মা একে অপরকে সত্যিকারের ভালোবাসে, সেখানে সন্তানের মানসিক বিকাশ অনেক স্বাস্থ্যকর হয়। তুমি যখন ভালোবেসে বিয়ে করো, তখন তোমাদের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া, সম্মান সব থাকে। সন্তান সেই পরিবেশে বড় হয়ে শেখে ভালোবাসা মানে বোঝা নয়, ভালোবাসা মানে আশ্রয়। এই কারণেই ভালোবেসে বিয়ে শুধু দুজন মানুষেরই নয়, একটা প্রজন্মের মানসিক উন্নতির পথ তৈরি করে। নবম উপকারিতা, জীবনের আনন্দ আসে। ভালোবেসে বিয়ে মানে হাসি, মজা, খুনসুটি, জীবনের ছোট ছোট সুখগুলোকে ভাগ করে নেওয়া। তুমি জানো সে সকালে চা কেমন খেতে পছন্দ করে, সে জানে তুমি কাজ শেষে কিভাবে আরাম করতে ভালোবাসো। এই ছোট ছোট বিষয়গুলোই জীবনের বড় সুখ। তুমি একদিন পিছনে তাকিয়ে দেখবে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সেই ছিল, যখন তোমরা একসাথে ছিলে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে। তো ভালোবেসে বিয়ে করা মানে ঝুঁকি নেওয়া, কিন্তু সেটাই তো জীবনের আসল সৌন্দর্য। তুমি যখন কাউকে ভালোবেসে বিয়ে করো, তখন তুমি সমাজের চোখে নয়, নিজের হৃদয়ের চোখে সিদ্ধান্ত নাও। তুমি বেছে নাও এমন একজনকে যে তোমাকে শুধু আজ নয়, আগামীকালও বোঝাবে। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরের ভিতর শান্তি খুঁজে পাওয়া। তাই যদি কখনো তোমার জীবনে এমন কেউ আসে যাকে তুমি সত্যি ভালোবাসো, তবে দ্বিধা করো না, ভয় পেও না। কারণ ভালোবেসে বিয়ে মানে শুধু একজন মানুষকে পাওয়া নয়, এটার মানে নিজের আত্মার অর্ধেককে খুঁজে পাওয়া। তাই ভালোবেসে বিয়ে মানে একটা চুক্তি নয়, এটার মানে দুইটা আত্মা এক ছাদের নিচে শান্তি খুঁজে পেয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।